আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ লাইভে। আপনাদের সাথে আছে আমি হাসান মাহমুদ শামীম, ক্যামেরায় আছেন আহমেদ রুবেল। দর্শক, পুরো বিশ্ব যখন ই কমার্সের মাধ্যমে এগিয়ে যাওয়ার চিন্তা করছে এবং ই কমার্স ব্যবসার মাধ্যমে এগিয়ে যাচ্ছেও, তখন বাংলাদেশি ই কমার্স প্রতিষ্ঠান কিন্তু প্রতিনিয়তই হোঁচট খাচ্ছে, যার একটি নতুন নিদর্শন হচ্ছে আজকে সিলেটে একটি প্রতারণার ঘটনা ঘটেছে এবং বেশ কয়েকদিন ধরে এই প্রতারণার ঘটনাটি ঘটছিল। আখি সুপার শপ নামে একটি ই কমার্স প্রতিষ্ঠান, তারা প্রথম দিকে কিছু ব্যবহার্য পণ্য যেগুলো আছে মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্য ছিল, সেই নিত্য প্রয়োজনীয় পণ্য দিয়ে তারা বাজার ধরেন এবং একটা পর্যায়ে তারা কিন্তু বড় ধরনের বাইকের একটা কিনলে একটা ফ্রি এরকম অফারও দেওয়া শুরু করেন এবং তখন স্বাভাবিকভাবেই মানুষজন সেই অফারগুলোতে তারা ঢুকেছিলেন। কিন্তু পরবর্তীতে যেটা হয়েছে, সেই আখি সুপার শপের যিনি উদ্যোক্তা আছেন তিনি কিন্তু লাপাত্তা হয়ে গেছেন এবং গতকালই সিলেটে দুটি মামলা অনুষ্ঠিত হয়েছে এবং আজকেও কিন্তু আরেকটি মামলার প্রস্তুতি চলছে এবং এখানে অনেক ভুক্তভোগী আছেন যারা আজকে এই মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণ, যেটা কোর্টে আমরা আছি, সিলেট জজ কোর্ট প্রাঙ্গণে আছি এবং এখানে তারা আছেন, তারা এ সম্পর্কে তারা ভুক্তভোগী। আপনারা যারা আমাদের সাথে সংযুক্ত আছেন তারাও আসলে এই সম্পর্কে কমেন্টস করতে পারেন যে আখি সুপার শপ আজকে ঠিক কি কারণে আপনারা আদালত প্রাঙ্গণে এসেছেন। ধন্যবাদ আপনাকে এই লাইভটা আয়োজন করার জন্য। আমি একজন ভুক্তভোগী, আমি খুবই সাধারণ মানুষ। সবকিছুর পরে আমি বাংলাদেশের নাগরিক। আপনারা সবাই অবগত আছেন যে করোনার মহামারীর কারণে আমরা যারা ইয়াং জেনারেশন আছি অনেক ভুক্তভোগী, বেকারত্ব, কোনো উপায় না পেয়ে যার যে কিছু আসলে সব কিছু আমরা হারিয়ে ফেলছি। কিছুদিন আগে বছর খানিক ধরে বটেশ্বর এলাকার আওতাধীন সিলেট শহরে একটা অনলাইন বিজনেস আসে, জাস্ট শুধু হোয়াটসঅ্যাপ ভিত্তিক। এটার নাম হচ্ছে আখি সুপার শপ, যার মালিকের নাম আখি আর ওনার হাজবেন্ডের নাম জাহাঙ্গীর আলম। ওনার প্রেক্ষাপট থেকে উনি প্রথমে এসে এই পরগনা বাজারে স্থানান্তর করার পর লোকাল মানুষের পরিচিতি লাভ করে, তারপর আস্তে আস্তে একজন থেকে দুইজন পরিচিতি হওয়ার পর উনি আমাদেরকে সহযোগিতার আশ্বাস দিয়ে এই সেই নানান পণ্য দেখাইয়া আমাকে নিয়ে এখানে করছে, অর্ডার করাইছে। প্রথম যখন আসে আমার সাংসারিক যে প্রোডাক্টগুলো নিত্য প্রয়োজনীয়, সয়াবিন তেল, সরিষার তেল, মশলা, এই সেই এগুলো তো আমার প্রয়োজনীয়। বাজারের যে অবস্থা, তেলের লিটার 5 লিটার তেলের দাম 800 টাকা, এক বোতল কিনে খাওয়ারও সামর্থ্য নাই। ও আয়সা বলছে এক বোতল তেলের সাথে আরেক বোতল দিয়ে দিবে। যাই হোক, এরকম পণ্য দেখে আমি 5-7 হাজার টাকা অর্ডার করছি। আমাকে সময়ের ভিতরে বাড়িতে নিয়ে আমার হোম ডেলিভারি দিছে। ও নিজে সেলসম্যান সাইজা আমার বাড়িতে নিয়ে প্রোডাক্ট ডেলিভারি দিছে। মানে কি আখি নিজেই? আখি ছিল তার অফিসে, আর ওর যে স্বামী, যে প্রতারক যে জাহাঙ্গীর আলম, ও নিজের ডেলিভারি ম্যান সাইজা, ডেলিভারি ম্যানও ছিল ওর সাথে, ওর কর্মচারী, ওদেরকে নিয়ে বাড়িতে নিয়ে হোম ডেলিভারি দিছে। তখন আমাদের আশ্বাস জুগাইছে, ওর আচার আচরণ খুবই ভালো ছিল। এগুলো প্রতারক তো, এই জন্য অতিরিক্ত আচার আচরণ দেখাইছে। তাই এক পর্যায়ক্রমে ওর ভিউয়ার্স অনেক হয়েছে, অনেক অ্যাডভাইস হয়েছে। এখন কি করছে, সবাই মোবাইল নাম্বার কালেক্ট করছে। হঠাৎ একদিন আমার মোবাইল নাম্বারে ওর অফিসের কর্মচারী একজন মেয়ে আছে, ওর নাম আপনি জিজ্ঞেস করলে আমি বলতে পারবো। ও আমার মোবাইল নাম্বার কালেক্ট করছে যেভাবে হোক। প্রথমে কালেক্ট করছে জাহাঙ্গীরের সাথে যোগাযোগ, যখন অফিস বড় করছে তখন ওর যোগাযোগ বিচ্ছিন্ন। ও এখন প্রভাবশালী হয়ে গেছে, আমাদের সাথে টাইম দেয় না, আলাপ করার সুযোগ নেই। ওর মেয়ে আমাকে হোয়াটসঅ্যাপে বিভিন্ন সময় বিভিন্ন প্রণতা দেখাইয়া আমাকে বিভিন্ন আপনার দিছে, প্রোডাক্টের অর্ডার দিছে, অফারটা পাইছে। কোনোটা 45 দিনের ভিতরে, কোনোটা 15 দিনের ভিতরে, কোনোটা 2 মাসের ভিতরে, এভাবে করিয়া আমাকে একটা মধ্যে পালাইছে। আর আমিও দেখতেছি খোঁজখবর নিয়ে অনেক লোকের লোক যে এখানে অর্ডার করতেছে। এমনকি মনে করেন আপনি আসছেন, আপনাকে দেখে আমার একটা আস্থার জায়গা তৈরি হয়েছে। আমি তো আর বলতে পারি না যে ভাই আপনিও দিছেন, এরকম তো বলা সম্ভব না। আমি মনে মনে ফিল নিছি যে ওই জায়গায় যে একজন ওই মানুষ আছে যেহেতু, তাহলে আমিও দিতে পারি, এখানে কোনো খটকা হবে না। এই এক্সপিরিয়েন্স থেকে আমিও অর্ডার করছি। রিসেন্টলি ডিসেম্বর মাসে অনেক অর্ডার করছি। লাস্ট অর্ডার 24 তারিখে করছি আমি, প্রায় 2 লক্ষ টাকা অর্ডার। আর টোটাল মেমো মিলিয়ে আমার প্রায় 5 লক্ষ টাকার উপরে আছে। আমি হিসাব করে বলতে হবে আপনাকে, আমার কাছে এমিটেন্স আছে, প্রুফ আছে। যাই হোক, তারপর 24 তারিখ অর্ডার করার পর শনিবার দিন থেকে ওদের অফিস লাপাত্তা, অফিস বন্ধ, টোটাল যোগাযোগ বন্ধ। এই যে মেয়ে আছে আমার সাথে যোগাযোগ করতো, ওর কথাবার্তা স্টাইল সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। একসময় মোবাইল বন্ধ, একসময় যে মেয়েটা 24 ঘন্টা সালাম দিতে দেরি হয়েছে, চ্যাটের মধ্যে উত্তর দিতে দেরি হয়েছে না, শেয়ার সালামের আলেক পাইতে এখন 2 দিন 3 দিন লাগে, এই অবস্থা। আমি কোনো শরণাপন্ন না হইয়া, আমাদের তো দেশের যে হাল হকিকত, সবকিছুর পরে আমাদের দেশের একজন অভিভাবক আছে। এই দেশ যে পরিচালনা করছে, রাষ্ট্র যে পরিচালনা করছে, তিনি আমাদের অভিভাবক। আমি কোনো সহায়তা না পাইয়া অনেক সিনিয়র জুনিয়র ভাই ব্রাদারের পরামর্শ নিছি। অলরেডি ওরা পলাতক প্রায় 12 দিন যাবত।
কেউ কোনো নিতেছে না, প্রোটেকশন নিতেছে না। প্রশাসক এই সেই, আমি থানাতে জিডির জন্য গেছি 27 তারিখ 28 তারিখ, আমার জিডি রাখা হয় না। পরে তথ্য নিয়ে দিই অনেক লোক গেছে জিডির জন্য, কারো জিডি রাখা হয় না। পরে ওখান থেকে আমাকে বারবার লাস্টের জিডির সময় 28 তারিখে বলা হয় যে ভাই এই মামলাগুলো আমরা নিব না, আপনি কোর্টে যান। এখন কোনো দাঁড়াদিশা না পেয়ে আমি কোর্টের মাধ্যমে এই আমার আইনজীবীকে নিয়ে আমি আইনের শরণাপন্ন হয়েছি। আর বিশেষ করিয়া যে আমরা সাধারণ মানুষের বিচারের জায়গা একমাত্র এই কোর্ট, এই আদালত। এই আদালতে যদি আমাদের যদি আস্থা না জুগায় আমরা কোথায় যাব? আমরা সাধারণ মানুষ, করোনাকালীন যে খটকা খাইছি, আমরা ঘরে বন্দি থেকে আমাদের যে পুঁজি ছিল, 1 লিটার তেলের লিটার 150 টাকা, কিভাবে মানুষ খাবে? আমি একটা বেকার ছেলে, কিভাবে সংসার চালাবো? আমার মাথার উপরে 5-7 জন পরিবারের সদস্য, কিভাবে আমি সংসার চালাবো? এই ঘাটতিটা সুযোগ নিয়ে আমার যা পুঁজিপাতা ছিল সবগুলো আমি ইনভেস্ট করছি। আর আজকে এখন আমি পথের মাঝে পড়ে গেছি। আমি কোনো নিরুপায় হইয়া, কোনো তারা দিশা না পাইয়া আমি আমার ব্যারিস্টার সাহেবের শরণাপন্ন হয়ে আমি আইনের ব্যবস্থা নিছি। এখন খোঁজখবর নিয়ে দেখা যায় শুধু আমি সাধারণ মানুষ না, সাধারণ মানুষ, ইয়াং জেনারেশন এভাবে লাঞ্ছিত হয়েছে, বঞ্চিত হয়েছে, যার যা কিছু ছিল সর্বস্ব হারিয়ে ফেলছে। এখন যদি দেশের এই প্রেক্ষাপট থেকে এত কিছু হওয়ার পরে অনেক মানুষের পরামর্শ নিতে গেলে বলে তোমরা হও না, এই হও না, সে হও না। ভাই আমার পেটে যদি ভাত একবেলা না থাকে, প্রধানমন্ত্রী কার্যালয়ে বসে থেকে আমাকে ভাত আইনা দিবে না ভাই। একবারে নিম্ন শ্রেণী যে মানুষগুলা, ওইগুলাই এখন বাতাটাটা পায় না, অনেক কষ্ট। আর আমরা যারা মধ্যবিত্ত আছি, হাত পাতাইতে পারি না, কারো কাছে বলতে পারি না, আত্মীয় স্বজন এখন সহায়তা করে না। করোনাকালীন যে ধাক্কা খাইছে বাংলাদেশ, আত্মীয় স্বজন এখন হেল্প করে না। এই উপায় থেকে বিবেচনা করে যে ঘাটতিগুলা গিয়েছিল ভাই, সংসারের তাড়নায়, সংসারের টাকা জোগাড় করার স্বার্থ থেকে আমার পুঁজি পাতা যা ছিল সব আমি এখানে ইনভেস্ট করে ফেলছি। আমার এখন বাঁচা পড়া ছাড়া আর কোনো উপায় নাই। আপনাদের মাধ্যমে যদি জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে এই সিলেট বিভাগের অভিভাবক যদি আছেন, ডিসি, এসপি যারা আছেন, এরা যদি আমাদের মাথার ছায়া হয়ে আমাদের আশ্বাস দিয়ে, আমাদের সান্ত্বনা দিয়ে কোনো একটা পদক্ষেপের মাধ্যমে আমাদের এই লাইবিলিটিটা ওনারা নিতেন, ভাই সারাদিন সারা জীবন ওনাদের কাছে কৃতজ্ঞ থাকতাম। এখন যে হচট খাইছি, এই হচট আমার লাইফে আর ঘুরে ফিরে দাঁড়ানো সম্ভব নয়। সর্বশেষ কি অর্ডার করেছিলেন আপনি? যে 2 লক্ষ টাকার অর্ডারের কথা বলেন, কি পণ্য অর্ডার করেছিলেন? 24 তারিখে আমি এই 2টা মোবাইল অর্ডার করছি 28,000 টাকার দামে, আর একটা গ্ল্যামার হুন্ডার 1,22,000 টাকার দামের অর্ডার করছি। আর আমার নভেম্বরে 11 তারিখ 13 তারিখের মেমো আছে, কিছু 5,000 টাকা 6,000 টাকা সোয়াবিন তেল আছে। আমার নিজের বড় ভাই উনি মোবাইল একটা অর্ডার করছে। আর ওই অফারের নভেম্বরের অফারেও আমি বাইক অফার করছি, বলছে যে ডিসেম্বরে 26 তারিখ থেকে 27 তারিখের ভিতরে অর্ডার পেয়ে যাবেন। তখন আমার সাথে তারা, অফারটা কি ছিল? আপনি কি মানে প্রচলিত যে দাম আছে বাজারে ওই দামে, নাকি কমে, নাকি একটা কিনলে একটা ফ্রি, কি অফারটা ছিল? অফারটা ছিল যে শোরুমে বাইকগুলার যে প্রচলিত দাম আছে, মনে করেন গ্ল্যামার বাইকের মূল্য 1,22,000 টাকা, ওইটা তারা আপনার স্ক্রিনশট করে অফারের মাধ্যমে মোবাইলে দিয়ে দিছে। আর সঙ্গে সংযুক্ত করছে যে বাই ওয়ান গেট ওয়ান নামে এই একটা মানে একটা কিনলে একটা ফ্রি। ওই থেকে আমি অফার করছিলাম। এই দেখেন ওনারা যে ডেলিভারিও দিছে কিছু গ্রাহককে, ওনারা পাইছে, কিন্তু ওনারা এখন পাওয়া যায় না। এরা কি অনেক গেইনার হয়েছে পাইয়া, কিন্তু ওনাদেরকে এখন আমরা পাইতেছি না। যারা তো পাইছে আলহামদুলিল্লাহ, তারা সবাই এভাবে কষ্টের টাকা ইনভেস্ট করছে পাওয়ার জন্যই। তাদেরকে দেখে আফসোস হয় এখন এই ছবিগুলা দেখে ওদের পেজের মধ্যে, যে আমিও তো পাওয়ার জন্য দিছিলাম কিন্তু এখন পাই নাই, আমার সর্বোচ্চ হারিয়ে ফেলছি। এখন আমি এই উকিল সাহেবের শরণাপন্ন হয়েছি। অর্থাৎ প্রতারণার ফাঁদ তারা এভাবে পেতেছেন যে আসলে এই ছবিগুলো তারা তাদের পেজে তারা দিতেন, এবং লেখা আছে যে নির্দিষ্ট সময়ের অনেক আগেই আখি সুপার শপ বাইক ডেলিভারি সফলভাবে সম্পন্ন হয়েছে, এরকম তারা কাস্টমারদের ছবি দিতেন, যেটা দেখে আসলে অন্যরা প্রভাবিত হতেন। এবং মানুষজনের দুর্বল জায়গা হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, এরকম একটা অফার, এবং সবশেষ তারা কিন্তু চম্পট দিয়েছেন। আমরা যতটুকু জেনেছি যে আখি সুপার শপের মালিক যিনি, তিনি কিন্তু সিলেটের অধিবাসী নন। তিনি এবং তার স্বামী, তারা দুজনেই সম্ভবত রাজশাহীর। আমরা একটু ব্যারিস্টার রাজশাহী বাগমারার ব্যারিস্টার আবুল ফজল সাহেবের সাথে একটু কথা বলার চেষ্টা করব, যারা মামলাটি করেছেন। ভুক্তভোগীরা আপনার সাথে কি ধরনের আলাপ আলোচনা হয়েছে, বা আপনাদের পরবর্তী পদক্ষেপটা কি হবে? মূলত ওনারা এসেছিলেন আমার কাছে, ওনারা বেশ কয়েকজন ভুক্তভোগী এসেছিলেন। তার মধ্যে ওনারা 6 জন মিলে ওনারা চেয়েছেন যে আমরা একসাথে 6 জন মিলে একটা মামলা করি। প্রতিজন যদি মামলা করতে যায় তাহলে মামলার হিউজ জট হয়ে যাবে। এই কারণে ওনারাই বলেছেন যে আমরা 6 জনে মিলে একটা মামলা করব, একজন বাদী হবে, বাকি এরা আমাদের সাক্ষী হবে।
আমি যে ওনারা যে কাগজপত্র আমার কাছে দাখিল করেছেন দিয়েছেন, আমি কাগজপত্র পর্যালোচনা করেছি, দেখেছি যে এটা আসলে একটা প্রতারণামূলক ভাবে বিশ্বাস ভঙ্গ করে এই টাকাটা আত্মসাৎ করা হয়েছে। আমার কাছে বড়ই আশ্চর্য লাগলো যে এদের ওয়েবসাইট এরা খুলেছে, ফেসবুক আইডি এরা খুলেছে, এরা হোয়াটসঅ্যাপ আইডি খুলেছে, এরা ট্রেড লাইসেন্স নিয়েছে, এরা টিন নাম্বার নিয়েছে, টিন সার্টিফিকেট নিয়েছে, ট্যাক্স রিটার্ন দিয়েছে। এত কিছু কিভাবে করলো, এটাই আমার কাছে আশ্চর্য লাগছে। ইভেন তারা সিলেট চেম্বার অফ কমার্সের সদস্য পদও নিয়েছে, সেখানেও তারা এনরোলড সদস্য এই চেম্বার্স অফ কমার্সের। এই যে এইগুলো দেখেই মূলত এখনকার যে ইয়াং যে জেনারেশন, এরা কিন্তু আমাদের চেয়েও কিন্তু ইন্টারনেট ব্যবহারে অনেক বেশি দক্ষ। এরা এগুলো দেখেছে। আমি জিজ্ঞেস করেছি ভুক্তভোগী কয়েকজনের যে তোমরা কেন এগুলোতে আসলা। তারা বলল যে দেখেন, আমরা তো এগুলো তাদের দেখেছি, দেখলাম যে তার দোকান ভাড়া চুক্তিনামাও সঠিক আছে, দোকানটাও সঠিক আছে, তাদের আইডি দেওয়া আছে, তাদের ওয়েবসাইটে সবকিছু দেওয়া আছে। এগুলো দেখেই আমরা মূলত এখানে একটা ইনভেস্ট করার মতো। এখানে অনেকেই আছে যারা ছোট ব্যবসায়ী, ছোটখাটো ব্যবসা করে। এখন মনে করেন যে যদি 5 লিটার তেলের সাথে যদি 5 লিটার তেল ফ্রি পাওয়া যায়, তাহলে কেন নিবে না তারা। এর মধ্যে কিছু গ্রাহক এটা পেয়েছে, যেহেতু আমার সামনে উদাহরণ আছে যে ওই অমুক এটা পেয়েছে, সুতরাং আমিও এখানে ইন্সপায়ার্ড হয়েছি ইনভেস্ট করার জন্য, আমিও এখান থেকে কিছু বেনিফিট আশা করছি। এ কারণে এরা অনেকেই দেখা গেছে, এমনকি 2-1 গ্রাহক আছে যারা 20, 22, 23 লক্ষ টাকা পর্যন্ত এখানে ইনভেস্ট করেছে। একটা মোটরসাইকেল কিনলে একটা ফ্রি, কেন নিবে না? 1,22,000 টাকার একটা মোটরসাইকেল যদি আপনি নেন, আপনাকে আরেকটা 1,22,000 টাকার আরেকটা মোটরসাইকেল ফ্রি দিচ্ছে। এই যে ফাঁদ এরা পাতিয়েছে, ফাঁদ পেতে তারা খুব বেশি দিন হয় নাই, 4-5 মাসের মাথায় কিন্তু তারা তাদের ব্যবসা গুটিয়ে ফেলেছে। পাজেরো জিপ নিয়ে চলাফেরা করতে, এই যে মালিক জাহাঙ্গীর, যে আখির হাজব্যান্ড বলে পরিচয় দিয়েছে, সে পাজেরো জিপ নিয়ে ঘোরাফেরা করত। তারপরে মানে খুব তাদের চলাফেরার স্টাইলটাই ছিল অভিজাত। তো যাতে করে স্বাভাবিকভাবে মানুষগুলো এদেরকে দেখে বিশ্বাস করেছে। বিশ্বাস করার কারণেই এদের এখানে টাকা ইনভেস্ট করেছে। এই যে তাদের টাকা ইনভেস্ট করার কারণেই তারা যখন সময় সুযোগ পেয়েছে টাকাটা নিয়ে নাই। গত 27/12 থেকেই তাদের দোকান বন্ধ। এই সাধারণ ভোক্তারা যারা আছে তারা খোঁজখবর নিয়ে দেখলো যে কোথায় গেল নাই। পরবর্তীতে জানা গেল যে এদের বাড়ি হচ্ছে, আখির বাড়ি হচ্ছে রাজশাহী, জাহাঙ্গীরের বাড়ি হচ্ছে পাবনা, বিভিন্ন জনের বাড়ি বিভিন্ন জন। আর এদেরকে শেল্টার দিয়েছে কিছু লোকাল কিছু মানুষ আছে যারা এদেরকে শেল্টার দিয়েছে। এটার সাথে এরাও জড়িত আছে। যেমন মনে করেন একটা মোটরসাইকেল কেউ নিয়েছে, সেটা খুব ভালোভাবে প্রচার করেছে। আসলে যে লোকটা মোটরসাইকেল পেল সে আসলে কে, এটাও কিন্তু যাচাই করার সুযোগ নেই, অনলাইনে দিচ্ছে। তারা দেখেই তারা ইন্সপায়ার্ড হচ্ছে। ইয়াং জেনারেশন এতদিন করোনার ধাক্কা গিয়েছে, এখন যখন একটা সব এরকম একটা অফার দিয়েছে, কেন নিবে না? তারা নিয়েছে। এইভাবেই মূলত প্রতারণার ফাঁদটা পেতে তারা সর্বশেষ 27/12-তে সবগুলা নিয়ে তারা চলে গেছে। এখন ওনারা এসেছেন, আমরা একটা মামলার প্রস্তুতি নিয়েছি। আগামীকাল ইনশাআল্লাহ আমরা মাননীয় আদালতে একটা মামলা দায়ের করব। ইতিপূর্বেও কয়েকজন ভুক্তভোগী আমি শুনেছি ওনারাও মামলা করেছেন। আরো কয়েকজন ভুক্তভোগী আছেন যারা এই মামলা করতে আগ্রহী। কারণ এই যে যারা প্রতারক চক্র, এরা এখানে প্রতারণা করেছে, এদেরকে আইনের আওতায়, বিচারের আওতায় আনতেই হবে। এরা আরো প্রতারণা করবে। এমনকি আমাদের কাছে তো এরকমও সন্দেহ হচ্ছে যে আরো বড় কোনো ধরনের প্রতারণার ফাঁদ পাচ্ছে কিনা। তো আমরা আশা করব, আমরা যখনই আইনি প্রতিকার চেয়ে মাননীয় আদালতে আমরা মামলা দায়ের করব, মাননীয় আদালত থেকে সুন্দর অর্ডার যাবে, অর্ডার অনুযায়ী হয়তো তদন্ত হবে, বা মাননীয় আদালত যেটা আদালত সঠিক মনে করেন এই ধরনের সিদ্ধান্ত দিবেন। আমরা আশা করব যে এটার একটা বিহিত একটা ব্যবস্থা আমরা পাবো। যারা ভুক্তভোগী ওনারাও একটা সান্ত্বনা পাবেন। খুব সুন্দর করে বুঝিয়ে বলেছেন। আসলে প্রতারণার ফাঁদটা এমনভাবেই ভয়ঙ্কর হয়েছে এবং সিলেটের মানুষজন অনেকটাই সহজ সরল, যে তারা কিন্তু রাজশাহী থেকে আসা একজনের এরকম যে প্রতারণার ফাঁদে তারা খুব সহজেই পা দিয়েছেন। এবং সেটা হয়েছে যে এখন সিলেটের জনগণের কোটি কোটি টাকা নিয়ে ওধাও আকি সুপার শপ এবং এই কিছু ভুক্তভোগীরা তারা এই মামলা সংক্রান্ত কাজের জন্য কিছু ডকুমেন্টস তারা অ্যাড করেছেন এবং সেগুলো নিয়ে আজকে এই জায়গাটিতে দাঁড়িয়েছেন। এখানে কি আপনি ছাড়া আর কোনো ভুক্তভোগী আছেন কিনা? আমি একটু তাদের কথা শুনতে চাই। আমি প্রথম অবস্থায় একটা মোবাইল অর্ডার দিয়েছিলাম আমার এক ফ্রেন্ডের মাধ্যমে। মানে আমার ফ্রেন্ড অর্ধেক, আমি অর্ধেক। 35,000 টাকার মোবাইল, 17,500, আমি 17,500।
আমার রীতিমতো টাইম মতো আমি মোবাইল পাইছি। এরপরে আবার আবার আমাকে জানানো প্রথম তো আমরা যখন এন্ট্রি করি তখন নাম, ঠিকানা প্লাস মোবাইল নাম্বারগুলো এন্ট্রি করে রাখি। পরবর্তীতে আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানানো হলো যে বিগ অ্যামাউন্টের অফারগুলো, কত মোবাইল, কুকারিজ এগুলা অর্ডার নিয়েছি। আপনার অর্ডারটা কি ছিল? আমার ফার্স্ট অর্ডার ছিল মোবাইল। সেটা পেয়েছেন? জি, সেটা পেয়েছি। তারপরে আমি বাসার কুকার কতদিনে পেয়েছেন মোবাইল? প্রথম অবস্থা 90 দিনে ডেলিভারি দিছিল। প্রথম অবস্থায় 90 দিন, পরবর্তীতে আবার অফার দেওয়া হলো। যখন আমাদের ডেলিভারি ডেট আসলো তখন আমার হোয়াটসঅ্যাপ নম্বর থেকে আমার নক করা হলো। পরবর্তী যে অর্ডারগুলা বা অফারগুলো অর্ডার দেওয়া হলো, পরবর্তীতে অফার দেওয়া হলো কুকারের সামগ্রী বাই ওয়ান গেট ওয়ান। প্রথম অবস্থায় ছিল দুইটার সাথে একটা ফ্রি, তার পরবর্তীতে ছিল একটার সাথে একটা ফ্রি। তার পরবর্তীতে ওইটা দেখার পরে আমি অফার দিল মোটরসাইকেল একটার সাথে একটা ফ্রি, 90 দিনে ডেলিভারি দিবে। এখন আমি মোটরসাইকেল রীতিমতো অর্ডার দিলাম, একটা অর্ডার দেওয়ার পরে আমাকে জানানো হইলো আপনার ডেলিভারি ডেট আসার পরে আমি ডেলিভারি রীতিমতো অলরেডি ডেলিভারির ডেট আমার 90 দিন, আমার 74 দিনের দিন জানানো হইলো যে আপনার এখন তো ঈদের মৌসুম, আমরা ঈদের পরে 15 দিন মানে সব বন্ধ রাখবো। আপনাদের মোটরসাইকেলগুলো আপনাদের অন্য গ্রাহকের অনুরোধে রিকোয়েস্টের কারণে আমরা কিছুদিন আগে ডেলিভারি দিয়ে দিতেছি। আপনি কি করবেন, বাইক কি চালাবেন না বিক্রি করে দিবেন? আমি বললাম যে আমি চালাবো। তো ওকে, যদি চালান আপনার বায়োডাটা, আপনার ভোটার আইডি কার্ড আমাদের ইনবক্সে নক করেন। ইনবক্সে ভোটার আইডি কার্ড দেওয়ার পরে আমার মোটরসাইকেল অলরেডি ঈদের এক সপ্তাহ আগে, মানে আমার ডেলিভারির 16 দিন আগে ডেলিভারি দিয়ে দিচ্ছি। মানে 90 দিনের ডেট ছিল, 16 দিন আগে ডেলিভারি দিচ্ছে, 74 দিনের দিন আমার ডেলিভারি দিয়ে দিচ্ছে। আমি দেখলাম আমার এর আগে দিছে, আমি কুকারে দিচ্ছি অর্ডার পাইছি, মোবাইল দিচ্ছি অর্ডার পাইছি, মোটরসাইকেল 16 দিন আগে ডেলিভারি দিতেছি, আলহামদুলিল্লাহ পেয়ে গেছি। তার বাদে আমার সাথে সাথে বললো কি আপনি কি আরো অর্ডার দিবেন, অর্ডার দিতে চান যদি এখন তো এই মুহূর্তে অর্ডার হবে না, ঈদের পরে নিউ অফার আসবে, তখন আপনি বাই ওয়ান গেট ওয়ান এবং শর্ট সময় থাকবে। তখন আমি অপেক্ষা করলাম, তারপর আমার রীতিমতো নক করার পর দিল যে এখন 45 দিনে ডেলিভারি দিব, 45 দিনের বাই ওয়ান গেট ওয়ান। তারপরে একটা অফার দিল 100% ক্যাশব্যাক। 100% ক্যাশব্যাক হলো যেই টাকাগুলো আমি ইনভেস্ট করবো, ওই মোটরসাইকেলের দাম 2,40,500 টাকা, 2,40,500 টাকা ব্যাক করবে। সাথে সাথে আমার বাসন 3 একটা মোটরসাইকেল ইয়ামাহা FZS ওইটার সাথে দিবে। আমি দেখলাম তো এটা তো ভালো, আমার টাকা যেটা আমি আমি আগের সাইকেল যেটা প্রথম সাইকেল যেটা পাইছিলাম ওইটা আমি মানে কম বেশ করে বাইরে বিক্রি করে দিলাম। বাইরে বিক্রি করে ওই যে টাকা পাইলাম, আমি প্রথম যে অর্ডার দিয়েছিলাম 2,55,500 টাকায়, ওই সাইকেলটা আমি 1.5 মাস ইউজ করার পরে 2,15,000 টাকা বিক্রি করলাম। বিক্রি করার পর আরও 25,000 টাকা অ্যাড করে আমি নতুন করে 45 দিনের অর্ডারের মধ্যে 2,40,500 টাকাতে আবার বাসন্তী অর্ডার দিলাম। যেহেতু আমার হিসাব হইলো আমি 25,000 টাকা অ্যাড করে একটার সাথে একটা পাইতেছি, আগে শুধু একটা পাইছি আর এখন তো একটার সাথে একটা পাবো, তাও সময় ক্যাশব্যাক অফার। তারপরে আমার টাকাগুলো পাবো এবং সময়সর ওই অফারে আমি দিছি। দেওয়ার পরে আবার আমার যখন আবার অফারের মাধ্যমে বললো যে আপনারা যদি চান আরো অর্ডার দিতে পারেন। আমি বললাম যে এখন তো এই মুহূর্তে আমাদের কাছে টাকা নাই। তখন বললো যে আপনাদের জন্য অফারটা আমরা মনে করেন ক্লোজ করতে পারছিলাম 10 তারিখ, আপনাদের জন্য 15 তারিখ পর্যন্ত অফারটা শিথিল রাখবো। বললাম ঠিক আছে, যদি এইভাবে যদি হয় চেষ্টা করতেছি। তার পরবর্তীতে আবার আমরা যেহেতু আমাদের বলতেছে যে অফারটা আপনাদের জন্য লং করা হয়েছে, আপনি অর্ডার দেন, আমরা দিলাম। তারপরে আবার অফার আসলো, আবার দিলাম। এইভাবে আর কি অফারগুলো ধারাবাহিক চলতে। কখন জানতে পারলেন বা বুঝতে পারলেন যে আপনারা আর ওই জিনিসগুলো পাচ্ছেন না, বা নাম্বারে কল করেছেন কিনা, কিভাবে বুঝতে পারলেন? আমাদের সন্দেহ হয়েছে যখন 16 ডিসেম্বর বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্স দিবসে বন্দর দিন ছিল, ওই দিন অফারও জানানো হইলো যে ভোর সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত অর্ডার নেওয়া হবে, তবে নগদ ক্যাশ। ব্যাংক যেহেতু বন্ধ, নগদ দিতে হবে অথবা ব্যাংকিং লেনদেন যেমন বিকাশ, রকেট এগুলোর মাধ্যমে পে করতে পারবো অথবা ক্যাশ। আমরা তখন আমি সাথে সাথে একটা মোবাইলে অর্ডার দিয়েছিলাম, আমার আগের অর্ডারের পাশাপাশি এই মোবাইলে অর্ডার দিয়েছিলাম। তখন এরপরে আবার যখন সাথে টাকা দিছি, নগদ টাকা বিকাশ করে দিছি, বিকাশের 400 দিতে হয়েছে। যে টাকাগুলো দিছি বিকাশের 400 ওরা শতকরা মানে 1020 টাকা করে 400 অ্যাড করে টাকা দিছি। তারপরে আপনার হইলো আমি তখন তো আর বুঝি নাই যে বন্দর দিন টাকা চাইতেছে, স্বাভাবিকভাবে মনে কিছু নেই, সবাই যখন অর্ডার দিতেছে বিকাশ লেনদেন এর আগে লেনদেন হয়েছে। তো পরবর্তীতে আবার যখন ক্রিসমাস ডের আগে, খ্রিস্টানদের বড়দিনের যে ক্রিসমাস ডের 25 তারিখ 24 তারিখ শুক্রবার অফার দিয়ে দিল, তখন আমার মধ্যে একটা মনের মধ্যে একটা গটকা লাগলো যে এটা সন্দেহহানি হইতেছে। কারণ আগে তো বন্দর দিন কোনো অফার ছিল না, বন্দর দিন বন্ধ, শুক্রবার বন্ধই, বা হলিডে বা কোনো ইন্ডিপেন্ডেন্স ডে বা কোনো বাংলাদেশের কার্যক্রম দিবসের যে বন্দর দিন বন্ধই থাকতো।
এখন দেখা যায় বন্ধর দিনে অফার নিতেছে। যাক, তারপর সাথে সাথে আমরা ফোন দিলাম, 24 তারিখ তার লেনদেন হয়েছে। 25 তারিখ ফোন দিলাম যে আপনাদের অফিস কি আজকে খোলা? বললো যে আজকে খোলা ছিল 4টা পর্যন্ত, আজকে বড়দিন উপলক্ষে অফিস তাড়াতাড়ি বন্ধ করে ফেলেছি। আমি বললাম যে আমাদের তো ডেলিভারির ডেট আপনার 25 তারিখ থেকে 31 তারিখের মধ্যে মোটরসাইকেলগুলো যে ডেলিভারি দিবেন, বলতেছে যে এবার 2-1 দিন লেট হইতে পারে, আপনি 25 তারিখে মানে 31 তারিখের ভিতরে আপনাদের দিয়ে দিব। এই কথা বলার পর আর শেষ। তারপরে আপনার 28 তারিখ আমার অলরেডি যে 14 নভেম্বর যে অর্ডারটা ছিল 45 দিনের, ওইটা ডেলিভারি ডেট ছিল 28 তারিখ, মানে 28 ডিসেম্বর। তখন 28 ডিসেম্বর যখন আমি নক করি, 27 ডিসেম্বর আমরা জানতে পারলাম অফিস বন্ধ, 25 ডিসেম্বর বন্ধ, 26 ডিসেম্বর বন্ধ, 27 ডিসেম্বর বন্ধ। তখন 27 ডিসেম্বর আমরা মানে সবাই সজাগ হইলো, সবার আমাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে প্রত্যেকের মোবাইলে ইমো ইনবক্স করছে, নক করছে, ফোন দিছে যে এইরকম এরকম আকির সব বন্ধ, আকি মনে পালাইছে। আমরা মনে করেন প্রথম অবস্থায় যে 2-1 বন্ধু বান্ধবের মধ্যে ঠাট্টাই আর কি করে, আমি এইভাবেই ধারণা করে নিছি। তারপরে আমরা সব বন্ধু বান্ধব বলা হইলো আমাদের বন্ধু বান্ধবের মধ্যে, তোমরা সবাই একসাথে এক জায়গায় আসো। তখন আমাদের বন্ধু একজন লয়ার, ওর বাড়ি হইলো জেল রুট আসলাম। জেলুট আসার পর ওর অফিসে বসলাম, ওর শপে বসলাম। বসার পরে বললো আকি পালাইছে, শিওর থাকো, আকির মোবাইল বন্ধ, শুধু হোয়াটসঅ্যাপে নক করা যেতেছে। আমরা হোয়াটসঅ্যাপে যখন নক করলাম, আকির সাথে হোয়াটসঅ্যাপে যখন কথা বললাম, আকির এইভাবে রিকোয়েস্ট করলাম যে দেখ, আকি বলতেছে ভাইয়া আমি একটু দূরে আছি, আজকে সারাদিন প্যারার মধ্যে ছিলাম, আজকে আপনাদের সাথে সাক্ষাৎ করতে পারবো না। আমরা এইভাবে রিকোয়েস্ট করছি, দেখেন আপনাদের বড় বড় বিগ পার্টি, আমাদের সাথে আপনি দীর্ঘ 1 বছর ধরে লেনদেন করতেছেন, আমাদের লেনদেনে কোনো ত্রুটি পান নাই। আপনারা বিকাশের চার্জ চাইছেন, চার্জটা পর্যন্ত আমরা দিছি। আমরা স্বাভাবিকভাবে বিকাশ লেনদেন করি 18 টাকা 50 পয়সা হাজারে, আপনি 20 টাকা করে হাজারে নিছেন, তাও দিছি। কিসের জন্য দিছি? আমার লাভ আমি দেখতেছি আমার লাভ হবে দেখে, আপনার যেভাবে লাভ হইতেছে আমারও লাভ হবে, এইভাবে আমি এখন আপনার ইন টোটাল লস কত? আমার টোটাল বর্তমানে আমার ফ্রেন্ড সার্কেল এবং আমার শালা সহ আমার বাসার আমার সবচেয়ে দুঃখজনক ব্যাপারটা হইলো, আমার বাসায় একটা স্যানিটারি মিস্ত্রি কাজ করে, মানে কোনো করোনা কারণে কোনো কাজ কাম নাই, ওই আমার সাইকেল বা আমার বাসার যে কুকারেজ দেখার পরে বলতেছে ভাই আমরা যদি একটা বাইক নিয়ে দিতে পারেন, আমি কমসে কম রাইড চালাই আমার ফ্যামিলিটা চালাইতে পারতাম, পার্ট টাইম বাসা থেকে আসা যাওয়াটা করতে পারতাম, বা কাজে পাইলে কাজ করলাম, আর পার্ট টাইম রাত্রের বেলা বা দিনের বেলা যখন কাজ থাকলো না, তখন আমি পাঠাও বা উবার চালাম। এইভাবে মানে আমার ইয়ে করছে, করার পরে ওই মানে একটা সাইকেলের দাম 1,36,500 টাকা, ও একা দিতে পারবে না, 50,000 টাকা এনে দিছে। দিয়া কইছে তুমি যদি পার্টনার নও, একটা বাই ওয়ান গেট ওয়ান যদি করো, দুজনে মিলে দিতে হলে 1,36,000 দিতে হবে। যদি তুমি অর্ধেক দাও তাও 68,000 টাকা দিতে হবে। আমার কাছে সকালবেলা পায়ে হাতে ধরে কইতেছে ভাই 50,000 টাকা আছে, 50,000 টাকা আমি দিলাম, আর আপনার বাসার তো কাজ কম হবে, আপনি 18,000 টাকা দেন, সাইকেল আসলে আমি দিব না, আমি আপনার দিয়ে দিব। তখন ওর যখন 18,000, তারপরে আমি আর 68,000 টাকা সহ আমি আবার ওই টাকাটা কমপ্লিট করে আমি আবার অর্ডার দিলাম। এভাবে অনেক কথাই আমরা শুনতে পাচ্ছি। আরেকজনকে পেয়েছি যিনি এই জায়গাটিতে ভুক্তভোগী। ই কমার্সের তো প্রতারণা দীর্ঘদিন ধরেই বাংলাদেশে আলোচনা হয়ে আসছে, তারপরেও আসলে যেই প্রতিষ্ঠানটি আছে তার তো সিলেটেও কোনো শোরুম নেই, তারা সিলেট থেকে অনেক দূরে একটা জায়গাতে শোরুম করেছিলেন। এইসব ব্যাপার কি কখনো আপনাদেরকে ভাবায়নি, বা ওরা তো সিলেটের স্থানীয় না? আসসালামু আলাইকুম, আমি একজন সিলেটর নাগরিক। আমি একজন গাড়ির চালক। আমার কিছু জায়গা ছিল, জায়গা বিক্রি করছি। বিক্রি করার পরে করোনা ঢুকে গেল, তখন অভাব অনটনের মাধ্যমে জায়গার টাকা কিছু করে বইয়ে খাইছি। তখন চিন্তা করলাম যে জায়গার টাকা খাইলে তো আর কোনো কিছু করার নাই, বাবার সম্পদ তো বেশি নিলাম। তখন ছিলাম একটা সিনজি কিনবো, সিনজি কিনে সিনজি চালাইম। হঠাৎ আবার আলোচনা হলো যে সিনজি কিনলে তুমি সিনজি রেজিস্ট্রেশন পাইতে না, আর রেজিস্ট্রেশন না হলে তুমি সিনজি চালাইতে পারতে না। তখন আলোচনা হইলো আপনার বটেশ্বর এলাকার পীরবাজারে একটা আকি নামের একটা জব খুলছে কোম্পানি, তো ওটা বলে একটা দিলে একটা দে। আমি কইলাম ভাই আমার তো টাকা নাই। গেলাম আমি তখন কেন যাওয়ার পরে তারা হইলো যে আপনি একটা দিলে একটা ফ্রি পাইবা। বললাম ভাই আমি তো একজন গাড়ি চালক, আমি একজন মাইক্রোবাস চালক, আমার তো গাড়ি তো আর কি। বললো যে আমরা তো মাইক্রো দেবো কিছুদিন পরে, এখন আপাতত আমরা হুন্ডা দিচ্ছি, ফ্রিজ দিচ্ছি, আর আপনার মোবাইল দিচ্ছি। তো আমি চিন্তা করলাম যে মোবাইল তো ওই আমার একটা দরকার, আমার তো একটা টাচ মোবাইল নাই, এখন তো টিপ দিতে হলে টাচ মোবাইলের দরকার। আমার হলেও আপনার বটম মোবাইল, টাচ মোবাইলের দরকার নাই, একটা টাচ মোবাইল লইলিম। ও দিছি আপনার জায়গা টাকা বললাম তো দিলেই কেন? বললাম তো স্যার গাড়ি কিনতে হইলে কত টাকা লাগবো? কি 15 থেকে 20 লক্ষ টাকা লাগবো। বললাম স্যার আমার তো অত টাকা নাই, আমার 10-12 লাখ টাকা আছে, আর বাকি টাকা তো নাই। বললে আপনি এখন যখন রোকা এই গাড়িগুলো অর্ডার দিল কা, আর ফ্রিজ নৌকা গিয়ে মোবাইল নৌকা গিয়ে আমরা ক্যাশ টাকাও দিব, ফ্রিজও দিব। তো আমি গড়াইয়া আমার ছেলে এবং ওয়াইফের সাথে আলাপ করলাম যে ওই ব্যাপার, আমরা তো গরিব মানুষ কিনা করা যায়, দিন আনে দিনে খাই। বললে যে ইলাই যদি দে আল্লাহ যদি কমই যায়, তে আলহামদুলিল্লাহ গাড়িও দিলেন, আমরা ওই টাকা তাকে দিয়া গাড়ি একটা নিতে পারবো।
ও বিশ্বাস করি আপনার আমি সব টাকা নিয়ে তান্ডে দিলাইছি আর জায়গা বেচা টাকাও নিয়ে দিছি আপনার, এখন আপনার গাড়িও নাই আমার টাকাও নাই। ইন টোটাল কত টাকা আপনার এখন তাদের কাছে আছে? 11,59,090 টাকা। 11 লক্ষ জি। এটা কত দিনে দিয়েছেন? আমি দিছি আপনার 3 মাস আগে। এটা কি কোনো রিটার্ন পেয়েছেন, মানে মোবাইলের জন্য কোনো কিছুই কি রিটার্ন পান? রিটার্ন পাইছি না। ডেলিভারি ডেট আপনার 25 তারিখ আছে। কতদিন সময় নিয়েছিল ওরা এই বিষয়গুলো? একটা নিয়েছিল 45 দিনের, একটা নিয়েছিল 99 দিনের। 99 দিনের একটা আপনার ও মাসের ফেব্রুয়ারি আপনার 5 তারিখ বা 6 তারিখ পড়বো, আর ডিসেম্বর আপনার 26 তারিখ। 11/11/2021 যেটা একটা আছে 26 তারিখ ডিসেম্বর। অর্থাৎ পুরো যখন এন্ডিং এর দিকে চলে আসে আপনাদেরকে রিটার্ন করার কথা, তখনই তারা পালিয়ে গেছে। তখন আপনার আমি শনিবারে বিকালে শুনতে পাই যে ওরা তো অফিস বন্ধ। তখন আমি শনিবারে ফট করে আপনার আমার বাড়ি থেকে আপনার কাজের থেকে আমি দুলিয়ে যাই, গিয়া দিকে অফিস বন্ধ, মানুষের চিল্লাচিল্লি করে। তখন তো ভাই আমি হার্ট অ্যাটাক করার মতো অবস্থা, কোনো কিছু করা নাই। তখন আমার ছেলে গেছিল লগে, তখন ছেলে আমার টমটম দিয়ে বাড়িতে লিয়ে আইছে, আইয়া বলছে আব্বা কিতা করা, তখন তো খান দিচ্ছে এখন তো করেন। এখন আমি বড় অসহায়, আমি চালক হিসাবে চাইলাম যে একটা গাড়ি যদি কিনে নিতে বাচ্চা কাচ্চা লইয়া, এখন আমার বাচ্চা তো স্কুলে ভর্তি করতাম আমি, আমার এই সমর্থন নেই, এটা টাকা নাই। আমার ছেলে আপনার মেট্রিক পাস করছে, এখন স্কুলে ভর্তি করতাম, কিন্তু এই সমর্থনে আমার যে ফিস দিতাম স্কুলে, একটা ছেলে ক্লাস 8 ভর্তি করতাম, তাও আমার টাকা নাই। একটা ছেলে ক্লাস 2 ভর্তি করতাম, তাও আমার কাছে কোনো টাকা পয়সা নেই। টাকাগুলো আপনারা ঠিক কিভাবে দিয়েছিলেন, ব্যাংকের মাধ্যমে না ক্যাশ? না, তখন আমি বলছিলাম যে ভাই কিভাবে টাকা দিতাম, হইলে আপনারা ক্যাশ দিলে ওকা। তখন আমরা তো আপনার কম শিক্ষিত মানুষ হইলাম, তো ঠিক আছে ক্যাশ দিলে কিলাতাম। তখন আমি আরো 2জন মানুষ লোক লইয়া ডাকাইতর বয়ে মানুষ 2জন লোক লইয়া এরা সিএনজি রিজার্ভ করি আপনার টাকা লইয়া গেছি। সিধা আমার মায়ে জেলা আমার গুদুর হয়েছেন, ওলা টাকা আমি তো লইয়া গেছি, গিয়া টাকা দিয়া আপনার তার গেছে। কিন্তু তখন আর আমার কাছে যাও ইনশাল্লাহ আমরা আছি। শাহজালাল শাহফরান এলাকাতে আমরা 360 এলিয়ার মাঝে সবচেয়ে বড় সিলেট শাহজালাল শাহফরান, আমরা আছি, কোনোদিন আপনারা টাকা মারতাম না। আমি বলছি বন্ধু দেখো আমরা গরিব মানুষ, আর আমি একজন চালক, আমারও দোকা ড্রাইভিং লাইসেন্স আছে, আমি একজন চালক হিসেবে একটা গাড়ি কিনতাম, আর আপনারা ওরা গাড়ি দিবা, তো গাড়ি যখন দিবা এই টাকা হইতো না, তো এখন যদি আপনারা দিলাই পরবর্তী আপনারা টাকা বেশি হইব, তখন গাড়ি আনতাম পারবো। ওই হিসাবে আমার আশ্বাস দিয়েছিল, আমি হিসাবে দিছিলাম টাকা কিনতে তারা। এখন যারা আপনারা এই জায়গাটিতে আছেন, সবচেয়ে বেশি টাকা কি আপনার, নাকি এর থেকে বেশি টাকাও খুইয়েছেন এই জায়গাতে আছেন কেউ? অনেক লোকের আছে আপনার 24 লাখ 25 লাখ 30 লাখ শুনলাম আমরা, কিন্তু ওরা তো সামনাসামনি আসছে না। ওরা হয়তো টাকাওয়ালা আছে, কিন্তু আমি তো টাকাওয়ালা না, আমি তো গরিব মানুষ, আমি চালক। দর্শক, ভয়াবহ প্রতারণার ফাঁদ, যেটা আসলে না দেখলে বা না শুনলে বিশ্বাস করা কঠিন। এবং ই কমার্সের নামে যে প্রতারণা, সেটা বেশ কয়েক বছর ধরে বাংলাদেশে আলোচিত হয়ে আসছে। এবং মানুষজন যখন বাই ওয়ান গেট ওয়ান অফার পান কিংবা 100% ক্যাশব্যাকের অফার পান, তখন ঠিক অনেকেই কিন্তু মাথাটা ঠিক রাখতে পারেন না, এবং পরবর্তীতে যে ভুক্তভোগী হন তারা, সেটার চিত্র আমরা দেখতে পেলাম। এবং এটা যেটা হয়েছে যে আখি সুপার শপ, যেটি একদমই শহরতলির বটেশ্বর এলাকাতে তারা একটা অফিস করে সেখানে প্রতারণার ফাঁদ বিছিয়েছেন। এখনো পর্যন্ত যারা ভুক্তভোগী তারা এরকম অভিযোগ করছেন, এবং এই ব্যাপারটার আসলে সমাধান ঠিক কি হবে সেটা কিন্তু এখনো বলা যাচ্ছে না। তাই দর্শক, আপনারা যারা এই ধরনের অফারের মাধ্যমে কোথাও কোনো ইনভেস্টের চিন্তা ভাবনা করছেন, তাদেরকে অবশ্যই সতর্ক থাকা উচিত, এবং নিয়ম মাফিক নিয়ম মেনে আপনারা সব ধরনের লেনদেন করা উচিত। আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম আখি সুপার শপের প্রতারণার গল্প। ভুক্তভোগীরা আজকে আদালতে এসেছেন, একটা মামলা করবেন তারা, এবং সেই মামলার মাধ্যমে কোটি কোটি টাকা হারিয়ে যাওয়ার টাকা, খোয়ানো টাকা তারা ঠিক কিভাবে পাবেন সেটা নিয়ে তারা চিন্তা ভাবনা করছেন। আমরা আপনাদের সাথে এভাবে আবারও সংযুক্ত হব, জানানোর চেষ্টা করব সিলেটের সর্বশেষ সব খবর। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউয়ের সাথে থাকুন। খোদা হাফেজ।